হ্যাঁ বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন শুধু মানুষরা, যে দরবারে যাও আর যেখানে যাবে যাও, নামাজ ছাড়া কিচ্ছু হবে না, এটা শুনে যাও। কারণ বেনামাজিকে আল্লাহ কখনো জান্নাতে দেবে না। এই জন্য তওবা যে করবেন আপনি, নামাজি শর্ত, বেনামাজি তওবা কবুল হবে না। আর একটা হলো নামাজ পড়ো, ওয়াকিমুস সালাহ মানে নামাজ পড়ো। আর দ্বিতীয় মানে হচ্ছে আমি আল্লাহ যে মাথা আমার পায়ে নামিয়েছো এখান থেকে আর কোথাও নামাবে না, এটা কথা দাও। আল্লাহর ঘরেও সেজদা করবে, আবার কবর জায়গায় গিয়েও সেজদা করবে। জুমার নামাজ পড়ে বাড়ি যাবে আর 2 টাকার কয়েন একটা কবরে ফেলে দিয়ে বলবে বাবা একটু খবর রেখো, একটু খেয়াল রেখো। ফেরেশতা বলছে আল্লাহ তাকিয়ে দেখো, তোমাকে বিশ্বাস করে না, কবরে বিশ্বাস করে। খোদা বলছে বাঁদরকে তেড়ে দে, দূর করে দে, মুশরিকের খাতায় নাম তুলে দে, মুসলমানের খাতায় তুলিস না। হে বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য শুনে রেখে দেন, ওয়াকিমুস সালাহ দুটো মানে, 1 নম্বর মানে হচ্ছে নামাজ পড়ো, আর 2 নম্বর মানে হচ্ছে আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা ছাড়ো। মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে প্রথম কাজ তওবা। দ্বিতীয় কাজ হলো ওয়াতুজ যাকাত, মালের যাকাত দাও। কি দাও বলো, জোরে বলো, যাকাত দাও। মালের যাকাত না দিলে ওই মালটা খাওয়া কি হারাম, জোরে বলেন, ওই মালটা খাওয়া হারাম। তাহলে বুঝে দেখেন, হারাম করে তওবা কবুল, হারাম করে তওবা কবুল, হারাম করে তওবা কবুল। এবারে চ্যাপ্টারটা মিলিয়ে নেন বন্ধু, আপনার আমার তওবা আল্লাহর কাছে যাবে কিনা। হারাম খেলে তওবা কবুল হবে না। মালিকের ফাঁকি দিয়ে কাজ করে পয়সা দিলে পয়সাটা কি হারাম। গরিবকে ঠকিয়ে পয়সা কম দিলে এটা কি হারাম। বাবাজি, শ্বশুর বাড়িতে 15 টাকা নিলে এটা কি, যদি বলেন, হারাম। বাবাজি, সুদের টাকা কি, লটারির টাকা, জুয়ার টাকা, মদ খাওয়া, গাঁজা খাওয়া, জোরে বলেন, পর নারীর দিকে তাকানো হারাম। এতগুলো হারাম থাকলে তো তওবা করা আরাম। বলো বলো আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, একটা মজার কথা বলবো বাবা, রাগ করবে না, বলবো বলবো। মানুষ মারা গেলে গোসল দিয়ে কাফন দেয়, তো কাফনগুলো বেঁধে দেয় না খুলে দেয়? বেঁধে দেয়। কারণ কি, যে সতর খুলে যাওয়া হারাম। তারপরে কবরে শুইয়ে কাফনের কাপড় খুলে দেয়, দেয় না বাবা? আচ্ছা, ওখানে খুলে দিয়েছে কেন? ফেরেশতারা তাড়াতাড়ি করে খুলতে পারবে না, সেই জন্য তো বলছে। হ্যাঁ, কবরের ভেতরে মাইয়েতের মাথার দিকে পায়ের দিকে কাপড় খুলে দিয়েছে কেন জানো? জানো না? আজকের বলে দিচ্ছি, রাগ করো না, এটা মেনে নাও। আর আমি যদি ভুল বলি, আমার বয়ান শোনার পরে আমল করবেন না। আমার বয়ান শোনার পরে যেটা বুঝতে পারছেন, ওটা ভালো আলেমের কাছে জিজ্ঞাসা করবেন, শালা ঠিক বলে গেছে কিনা। মনে থাকবেন ইনশাআল্লাহ। কোনো বক্তার কথা শুনে আপনি আমল করবেন না। যে বক্তা যাই বলেছে ভালো করে শুনবেন, বুঝবেন, ফের ভালো আলেমের কাছে বসে জিজ্ঞাসা করবেন। যদি আলেম বলে হ্যাঁ ঠিক বুঝেছেন, আমল করুন, তাহলে করবেন। কিন্তু আপনি যা বুঝেছেন সে খোদা জানেন, আপনি জানেন। কথা বোঝেন না, বোঝেন নাই? হ্যাঁ, আপনি কিরকম বুঝেছেন জানেন? পাচায় ফোড়া হয়েছে। কোথায় হয়েছে? শালা বসতেও পারে না, দাঁড়াতেও পারে না। দাঁড়ালেও চাপ পড়ে, আর বসলেও চাপ পড়ে। গিয়ে ডাক্তারকে বলেছে, সারামজি বিপদে পড়ে গেছি। বলে কি? বলছি এমন জায়গায় হয়েছে, দাঁড়ালেও বিপদ, বসলেও বিপদ। হাঁটো ধরে কতক্ষণ ঝুঁকে থাকি বলেন তো? সে বলছে দেখি, যার হাত দিয়ে দেখেন না, সে আর হাত দেওয়া যাবে না। কতটা? বলছি মারাত্মক বড় হয়েছে, ফাটেও না আর আমার কিছু হয়ও না। তো বলছে শোনো, একটা মলম লিখে দিচ্ছি, নিয়ে যাও। বাড়িতে গিয়ে ঘরে গিয়ে একটু পায়খানার দ্বারে ভালো করে লাগিয়ে দেবে। বলে ঠিক আছে। বলে চিন্তা নাই, ভালো করে খাওয়া দাওয়া করবেন, ও সকালবেলা আপনি বাথরুমে যাবেন, সব ক্লিয়ার হয়ে যাবে, কিচ্ছু অসুবিধা হবে না। বেচারা সাহস পেয়ে ডাক্তারের বাড়ি এসে একবার কষা গোশ আর ভাজা মাছ বেশ ঘিটি দিয়ে পটা করে জুতো দম ভরে খেয়েছে। খেয়ে মলম টলম ওর বউকে বলেছে পায়খানার দ্বারে লাগিয়ে দেবে। ও গিয়ে পায়খানার দ্বারে পুরোটা লাগিয়ে দিয়েছে। সকালবেলা যখন এত খেয়েছে, চাপ
যেমনি গিয়ে বসেছে চাঁদ করে, বাপ রে বাপ, এদিকেও ফেটেছে ওদিকেও ফেটেছে, একবার রক্তে রক্তাক্ত হয়ে চলে এসেছে। বলছে ডাক্তার সাহেব কি করলেন? বলে কেন? বলে সব তো ফেটে সর্বনাশ হয়ে গেল। বলছে কেন? মলম কোথায় লাগিয়েছো? বলে পায়খানার দ্বারে। বলে কোনটায়? বলে আমাদের ঘরে। পায়খানার দ্বারে লাগাতে বলেছে, মানে কোথায়? পায়খানার দরজায়। হ্যাঁ না বলেন না? কোন দরজায়? এই দরজা না ওই দরজায়? পায়খানার দরজায়। পাগলা এই মাল তাই বুঝে চাই, দেখ মাল বুঝে না। মলম নিজের পায়খানার দ্বারে লাগানো বাদে ঘরের পায়খানার দ্বারে লাগিয়ে দিয়ে কেলেঙ্কারি বোঝো। ওই জন্য বললাম জলটা শুনে আমল করবেন না। আপনি কোথাকার দরজায় লাগিয়ে দিচ্ছেন তার ঠিক নেই। আমি ওই জন্য বলি বলে আমাকে লোকে দেখতে পারে না। কি বলেন জি? এখন গ্রামের ছেলে হাই কোয়ালিফিকেশন পড়াশোনা করে চাকরি পেয়েছে, এখন ডায়মন্ড হারবারে কিংবা ধরে নিন বেহালায় একটা মেয়ের বাপের দেখেছে ভালো ছেলে, লেখাপড়া শিখেছে, বাস মেয়েকে বিয়ে দিয়েছে। বাপ তো পাক্কা চাষা, কথা বুঝতে পারছে না, মাঠে কাজ করালো, খালি বারে বারে বলে হ্যাঁ তোর শ্বশুর আসে না কেন? তা মেয়েটা বলে আমার শ্বশুর লজ্জা করে। তোর মা বলেছে বিয়াই হয় একবার লিয়ায়, একবার জোর করে ধরে গেছে, ও বাপ চলো, দিয়ে নিয়ে গেছে। ও মাল তো সেই লুঙ্গি পরে গেছে আর গেঞ্জি গায়ে দিয়ে, কথা বোঝেন নাই? এই যা জানেন সেরকম ফাটা জামার লুঙ্গি পরে চলে গেছে, লুঙ্গি আবার উল্টো পড়ে গেছে। তো বিয়ান চিন্তা করছিল কি মারলে, লুঙ্গিটা খোলো খোলো খোলো, খুলে দিয়েছে। পাড়ার লোক যেটা কে বলছে, পরে বলছি দাঁড়াও চাষির পাল্টাই, ঘরের ভেতর নিয়ে গিয়ে বলছে হ্যাঁ বিয়াই, তা তোমার ছেলে এত শিক্ষিত, আমাদের শহর অঞ্চলে বাড়ি, এরকম লুঙ্গি পরে আমার আসে, একটা প্যান্ট আর নাই? বলছে বুবু প্যান্ট তো সেই ছোটবেলায় পরেছি, প্যান্ট আর কোনদিন পরিনি, আর প্যান্ট তোমার বিয়ার প্যান্টটা বড়। বলছে সর্বনাশ, আমার দ্বারাই হবে না। বলছে বেশ লুঙ্গিটা খুলে ভালো, ঝেঁটার বড় ঝেঁটার পড়েছে, আসে দাড়ি ফাড়ি চুল মোচে ভর্তি, বেশ তোমার বুদ্ধি কবে হবে? একটু আসতো যে বিয়াই বাড়িতে, তা মুখে একটু ক্রিম ট্রিম লাগিয়ে আসতে হয়। তাহলে হ্যাঁ তাই বটে, মনে আমার সরষের তেলই হয়, খালি সরষের তেল। এখানে যখন সেজে গুজে আসবে ঠিক আছে, এখন দুপুরবেলা ভাত টাত খাবে, গা ধুতে গেছে, গা ধুতে গিয়ে থাকে গোসলখানায় ক্রিম আছে, ওটা ঠিক আছে, গা হাত পা ধুয়ে ক্রিমটা জুত করে লাগিয়ে চলে গেছে, এসে ভাত টাত খেয়ে শুয়েছে, বিকেলবেলায় কুটকুট করছে, ঘষছে আর মাল সব উঠে চলে গেছে, যা ছিল একদম পুরো সাদা। দিয়ে বলছে বিয়াইয়ে কি হলো? বলছে হ্যাঁ আমি তাই চিন্তা করছি কি হলো, এরকম হলো কেন? তুমি কি করেছো? তুমি বললে বোন ক্রিম লাগাতে, তোমাদের বাথরুমে ক্রিম লাগিয়ে দিয়েছি। বলছে সর্বনাশ করছো বিয়াই, তলার ক্রিম গলায় লাগিয়ে দিস। আরে কোথাকার ক্রিম কোথায় লাগাতে হয় ওটা জানতে হয় তো, জিজ্ঞাসা করে না এখানকার ক্রিম ওখানে লাগিয়ে দিস, দিয়ে দেখে মোটাটা মাল উঠে তো চ্যাপটা হয়ে গেছে। এই জন্য জলসা শুনে কি বুঝেছেন আপনি? কোথাকার ক্রিম কোথায় লাগাবেন ওলা আমাদের জিজ্ঞাসা করে লাগাবেন, তা নাহলে গিয়ে দেখবেন সে হাড়ি শেষ। কথা বুঝেছেন না বোঝেন না? এই জন্য যেটা ভালো করে শুনবেন ওটা শুনে বুঝবেন, আর বুঝে ফেলে আলেমের কাছে জিজ্ঞাসা করবেন তারপরে। এই জন্য বলে দিচ্ছি আসলে কথা শুনে না, রাগ করবেন না। মাইয়েতের কবরে শোয়ানোর পরে মাথার কাপড় কেন খুলে দেয়? মানুষের চরিত্রটা যেমন মরার পরে তার চেহারাটা হয় তেমন। মানুষের মনের আয়নার নাম হলো তার ফেস, হ্যাঁ না না? আপনি যদি কষ্টে বা দুঃখে থাকেন আর যতই হাসেন আর সিগারেট খান, লোক দেখলে বলবে বেচারা খুব বিপদ আছে। কি হয়েছে ভাই আপনার, মনটা শুকনো কেন? বলছে না না হে কি বলছেন, বলছে বিড়ি খান আর যাই খান, আপনার কিন্তু মুখটা দেখে মনে হচ্ছে আপনি খুব কষ্টে আছেন, মনে হয় না? লোকটা খুব আনন্দে আছে, খুব আনন্দে আছে, তারপরেও কাঁদছে অভিনয় করে। তো লোক পাশ থেকে বলছে সারা কাঁদলে কি হবে, ডুপ্লিকেট কান্না, চোখে পানি রয়েছে কাঁদছে, কিন্তু পাঁচটা লোক দেখে বুঝতে পারছে কান্না ঠিক কান্না মনে হচ্ছে না, হ্যাঁ না বলে? কারণ তার ভেতরে আসলে কান্নার ভাব নেই, এটা জোর করে কাঁদছে। কথা বোঝেন কি বোঝেন না বন্ধু? মানুষের ভেতরের ছবিটা মুখে বোঝা যায়, যায় না? এই জন্য আল্লাহ পাক শোনাচ্ছেন যে মানুষের চরিত্রটা তার মুখে আসে কবরে গেলে, মানুষের চরিত্রটা তার মুখে আসে কবরে গেলে। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহ সারা মিসকাতের উনি লিখেছেন মানুষ কবরে যাওয়ার পরে অনেকের চেহারা ঘোড়ার মতো হয়, অনেকের ভেড়ার মতো হয়,
অনেকের গরুর মতো হয়, অনেকের ছাগলের মতো হয়, অনেকের কুত্তার মতো হয়। আর সিরিয়াল লিখতে গিয়ে শেষে লিখেছে অনেকের চেহারাটা শুয়োরের মতো হয়। ফেরেশতা কবরে গিয়ে যেন বুঝতে পারে কে শুয়েছে। বন্ধু, সারা জীবন জলসা শুনে কবরে শুনি তিনটে প্রশ্ন হয়, সবার নয়। সবার না, ভুল করছেন। কোনোদিন যদি আপনাদের এখানে জলসা আবার দেয় আর আমাকে যদি দাওয়াত করতে যায়, ওই ছেলেটা গেছে সেই ছেলেটা গেছে, আমি চিনি না, আমার বাড়িতে গেছে, কি নাম বাবা? এই নাম। কোথায় বাড়ি বাবা? সেই চণ্ডীজি আমতলায়। আচ্ছা আচ্ছা, এখানে কি খবর? বলছি হুজুর আবার জলসা করতে দাওয়াত দিতে এসছে। কটা প্রশ্ন করলাম? কটা প্রশ্ন করলাম? তিনটে। কি নাম, কোথায় বাড়ি, কি কাজ? কটা? তিনটে। আর ভুল করে যদি ইনি চলে যায়, তো যখন আমার বাড়িতে যাবে জিজ্ঞেস করবো কি নাম, কোথায় বাড়ি, কেন এসছেন? ও গেলেই ঢুকলি, এই ছেলে তোর মাকে বল গাঢ় দুধের চা লিয়ে আয়, বিস্কুট লিয়ে আয়, চানাচুর লিয়ে আয়, ডিম সিদ্ধ লিয়ে আয়। হ্যাঁ না না, উনি বলছেন ভাই তাড়াতাড়ি, আরে বসুন তো। এই তোর মাকে বল নাস্তা করতে। এখন স্যার কেন এসেছেন, কি জন্য এসেছেন জিজ্ঞেস করবে না। এখন নাস্তার ব্যবস্থা চলছে, খাবার। হ্যাঁ না না, কারণ এই লোকটার সঙ্গে আমার পূর্ব পরিচিত আছে, লোকটাকে আমি চিনি, লোকটা আমার ঘরে আসে, আমি লোকটার ঘরে যাই, যাওয়া আসা আছে। হ্যাঁ না না, তো কবরে আপনি যাওয়ার পরে মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, সুন্নতি লেবাস থাকবে, ফজরে মসজিদে গেছেন, জোহরে গেছেন, আসরে গেছেন, মগরিবে গেছেন, ঈদে গেছেন, কুরবানিতে গেছেন, তাজতে গেছেন, ইশরাকে গেছেন, তাহাজ্জুদে গেছেন, ফেরেশতা চেনে। আল কাবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আপনি ঢুকবেন, ফেরেশতা সালাম দেবে, জান্নাতের বিছানা বিছাবে, জান্নাতের দরজা খুলে দেবে, খুশবু আসবে, হাওয়া আসবে, জান্নাত থেকে সামান আসবে, আপনাকে ঘুম পড়ানোর ব্যবস্থা হবে। জিজ্ঞাসা করে মান রাব্বুকা, আর জিজ্ঞাসা না করে একটা মেন কারণ শোনেন, কবরে গেলে সর্বপ্রথম কার সঙ্গে দেখা হবে? যদি বলেন হ্যাঁ, এই একদম কমেছি, চুপ করে গেছে। ক্যাসেট শুনেছে তাও জোরে বল না, সব তো শোনা হয়ে গেছে। একমাত্র কবরে যাওয়ার পরে সর্বপ্রথম আল্লাহ রাসূলের সঙ্গে দেখা হবে। কার সাথে? জোরে বলেন কার সাথে? জোরে বলেন কার সাথে? তো আল্লাহ রাসূলের সঙ্গে যখন দেখা হবে কি বলবেন আপনি? কোথায় বাড়ি, কি করছেন? ও বাবা জি আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবীকে সামনে আসবেন, আনবেন, আর বান্দা যখন নবীকে দেখবে তো উঠি বলবেন নবীজি সালাম লাও আমার নবীজি, সালাম লাও জলসার নবীজি, সালাম লাও বাংলার আমরা যে উম্মত গুনহগার। বলে খালি কবরে রাসূলের সঙ্গে দেখা হতে দে, সালাম দিতে জানি কিনা সেদিন দেখাবো। যেখানে সেখানে হুক্কি হুয়া করিস না, সালাম শেখ ভালো করে। আর রাসূলকে দেখে যখন উম্মত সালাম দেবে তো ফেরেশতা জিজ্ঞাসা করবে মান রাব্বুকা। ও তখন খাতা গুটিয়ে পালাবার ধান্দা করবে, তাড়াতাড়ি ধরলে বিপদে যাওয়া। যে রাসূলকে দেখে সালাম দেবে ফেরেশতা ওকে মান রব্বুকে জিজ্ঞাসা করবে না, জান্নাতের বিছানা বিছিয়ে দেবে। কথা বুঝেছেন?